জেনপাস ইউজি 2026-এর যে কাউন্সেলিং তার ফার্স্ট রাউন্ডের চয়েস ফিলিং অ্যান্ড রেজিস্ট্রেশন চলছে এবং তোমার র্যাঙ্ক যদি 3,500, 4,000 এমনকি 5,000 বা তার বেশিও হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি মন দিয়ে দেখো। তার কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের কোনো ফেক হোপ দিতে আসিনি। আমি এখানে বলবো না যে তুমি জেনারেল ক্যাটাগরিতে 5,000 প্লাস র্যাঙ্ক নিয়ে একটা গভর্নমেন্ট কলেজে সিলেকশন হয়ে যাবে, কিন্তু কাউন্সেলিং সেটা একটা ডাইনামিক প্রসেস। কাউন্সেলিং যেহেতু একটা ডাইনামিক প্রসেস, এখানে বেশ কিছু বিষয় যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমাদের র্যাঙ্ক অনুযায়ী একটা কলেজ পাওয়ার চান্স তৈরি হতেও পারে, যেটা হয়তো আমরা ভাবিনি। তাহলে তোমার যদি র্যাঙ্কটা এই মুহূর্তে দেখছো জেনপাস ইউজিতে একটু পিছনের দিকে এসেছে, একটু বেশি র্যাঙ্ক এসেছে, তাহলে সেই ক্ষেত্রে তুমি কাউন্সেলিং প্রক্রিয়াটাকে কিভাবে কাজে লাগাবে? আর যদি তুমি দেখছো একদমই তোমার কলেজে সিলেকশন হচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে তুমি কিভাবে নিজের ড্রিম কলেজের থেকে আপকামিং টাইমে এগিয়ে যাবে, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি। পুরো কাউন্সেলিং এর যে ডিউরেশন, পুরো কাউন্সেলিং জন্য রেগুলার গাইডেন্স পাওয়ার জন্য চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও। দেখো, সবার প্রথমেই একটা কথা বলি যে একটা বড় চান্স কিন্তু তোমাদের কাছে এই মুহূর্তে এসেছে। কি বড় চান্স? জেনপাস ইউজির মাধ্যমে আমরা বিএসসি নার্সিং এবং বিএসসি প্যারামেডিক্যাল এই দুটো কোর্সে ভর্তি হতে পারি। এই বছরের যে নতুন সিট ম্যাট্রিক্স, সেখানে যদি তোমরা দেখো, লাস্ট ইয়ার যেখানে আমাদের বিএসসি প্যারামেডিক্যালের জন্য গভর্নমেন্ট কলেজে 318টা সিট ছিল, এই বছর কিন্তু গভর্নমেন্টে প্যারামেডিক্যালের জন্য 703টা সিট, মানে তোমাদের 385টা সিট, 385 সিট কিন্তু ইনক্রিজ হয়েছে। তাহলে এটা কিন্তু অবশ্যই একটা বড় চান্স, এবং এই সুযোগটার জন্য তোমরা অন্যান্য বছর বা আগের বছরের তুলনায় এই বছর কিন্তু প্যারামেডিক্যালে একটু বেশি র্যাঙ্কেও সুযোগ পেতে চলেছো। তাহলে এই সুযোগটাকে কিন্তু সবাইকে কাজে লাগাতে হবে। নেক্সট তোমাদেরকে এখানে যে বিষয়টা ফলো করতে হবে যে ডোন্ট স্কিপ কাউন্সেলিং। দেখো, অনেকে কি করে যে যাদের ধরুন যে মোটামুটি 4,000 সামথিং র্যাঙ্ক হয়েছে, বা যাদের একটু ক্যাটাগরি র্যাঙ্ক রয়েছে তাদের তো আর একটু বেশি র্যাঙ্কেও হবে, কিন্তু তাদের ক্ষেত্রেও যাদের দেখছে যে আমার অনেকটা হাই র্যাঙ্ক, অনেকে কি করে যে আগে থেকে ধরে নেয় যে আমার তো সিলেকশন হবে না, আমি কাউন্সেলিং প্রক্রিয়ায় পার্টিসিপেটই করবো না। এবার দেখো, কাউন্সেলিং প্রক্রিয়ায় তুমি যদি পার্টিসিপেট না করো তাহলে তুমি কোনো কলেজ পাওয়ার যে চান্সটা সেটার থেকে বেরিয়ে যাচ্ছ, তোমার কোনো কলেজ পাওয়ার সুযোগ থাকছেই না। কিন্তু তুমি যদি অ্যাটলিস্ট কাউন্সেলিং এ পার্টিসিপেট করো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার কাছে এমন একটা সুযোগ হয়তো এসেও যেতে পারে। তোমার যেহেতু কাউন্সেলিং একটা ডাইনামিক প্রসেস, তুমি হয়তো এমন একটা কলেজ পেয়েও যেতে পারো যেটা হয়তো তুমি কখনো ভাবোইনি। হ্যাঁ, আমি যেটা তোমাদের বলেছি, আমি তোমাদের কোনো ফেক হোপ দেবো না। তোমার যদি জেনারেল ক্যাটাগরি থাকছে এবং তুমি দেখছো যে তোমার 5,000 প্লাস র্যাঙ্ক হয়েছে, আমি তোমাকে বলবো না যে তুমি এই ক্ষেত্রে গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, কারণ সেটার চান্স প্রায় নেই। কোনোভাবে যদি পেয়ে গেলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু নর্মালি সেটার সুযোগ কিন্তু নেই। তাহলে এই অনুযায়ী তোমাকে ভাবতে হবে, তোমার যেই র্যাঙ্ক রয়েছে সেই র্যাঙ্ক অনুযায়ী তোমাকে কিন্তু কাউন্সেলিং এ পার্টিসিপেট সবাই করো, কাউন্সেলিংটাকে স্কিপ করো না। যারা প্রাইভেট কলেজ টার্গেট করছো, যদি গভর্নমেন্ট না হয় সেই ক্ষেত্রে, তারাও কাউন্সেলিংটাকে খুব সুন্দর করে পার্টিসিপেট করো, ভালো করে ট্রাই করো। নেক্সট এবার যেখানে তোমাকে বলবো যে ফিল ম্যাক্সিমাম চয়েস, যেটার কথা আমি বলছিলাম, যে অনেক স্টুডেন্ট তাদের ধরুন যে র্যাঙ্কটা একটু মানে অনেকের এরকমও হয় জানো তো, ধরুন যে একটা সার্টেন র্যাঙ্ক এসছে, 1600-1700 র্যাঙ্ক এসছে বা তার থেকে একটু বেশি র্যাঙ্ক এসছে, এবার তারা কাউন্সেলিং করার সময় কি করে, কাউন্সেলিং করার সময় সমস্ত চয়েসগুলো দেয় না, তারা খুবই লিমিটেড কিছু চয়েস দিয়ে দেয়, এবং তার ফলে দেখা যায় যে তারা হয়তো এমন চয়েসগুলোই দিয়েছে সেটা হয়তো তার র্যাঙ্ক অনুযায়ী পাওয়া পসিবলই নয়। এবং সেই ক্ষেত্রে সমস্যাটা কি হয়, সেই ক্ষেত্রে আমাদের যে সেই স্টুডেন্টটা যে কিনা একটা সিট পাওয়ার কথা ছিল, সেই সিটটা তার হাত থেকে বেরিয়ে যায়। এবং এই যে তোমার র্যাঙ্কটা যদি আরো একটু পিছনের দিকে হয়, তাহলে এই ভুলটা কিন্তু তুমি করতে পারবে না। তাহলে তোমরা যখন চয়েস ফিলিং করছো, দেখো এখন তুমি কিন্তু এটার জন্য লড়ছো না যে আচ্ছা, মানে আজকের এই ভিডিওটা যাদের জন্য স্পেশালি বানাচ্ছি, তারা কিন্তু এটার জন্য লড়ছো না যে আচ্ছা আমি আমি এই কলেজটা নেবো নাকি এই কলেজটা নেবো, সেটার জন্য কিন্তু লড়ছো না। তুমি লড়ছো যে তোমার যাতে একটা গভর্নমেন্ট কলেজ হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে তুমি যদি ফিমেল ক্যান্ডিডেট হও, তুমি নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল দুটোরই সমস্ত চয়েস প্রপারলি সাজিয়ে দেওয়ার চেষ্টা করো। চয়েস ফিলিং এর ভিডিও অলরেডি দিয়েছি, দেখে নেবে সেটা। আর যদি তুমি মেল ক্যান্ডিডেট হচ্ছ, প্যারামেডিক্যালের সমস্ত চয়েস প্রপারলি সাজিয়ে দেওয়ার চেষ্টা করো, তাহলেই কিন্তু তোমার একটা কলেজ পাওয়ার সুযোগ থাকবে। এবার এখানে যেটা বলছি যে অনেকের কি থাকে, অনেকের থাকে ড্রিম কলেজ, যে আমি এই কলেজ থেকে পড়তে চাই, বা অনেকের ব্যাপার থেকে আমি একটু ভালো কলেজ থেকেই পড়তে চাই, আমি যে কোনো কলেজ যে কোনো কোর্স নেব না। তাহলে তোমারও যদি সেরকম ব্যাপার থাকে এবং এই বছর বুঝতে পারছো যে না তোমার র্যাঙ্ক অনুযায়ী প্রপার তুমি কলেজ ড্রিম
ড্রিম কলেজ পাবে না, তাহলে নেক্সট ইয়ারের প্রিপারেশন কিন্তু স্টার্ট করে দাও। তার জন্য আমাদের অ্যাভেঞ্জার্স ব্যাচ এসে গেছে। অ্যান্ড এখানে তোমাদেরকে আমি একটা গুড নিউজ দিচ্ছি, তোমরা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করার সঙ্গে সঙ্গে কিভাবে এই ব্যাচের বেনিফিট নিতে পারবে। দেখো, একে তো যারা দেখছো যে র্যাঙ্ক অনেকটা পিছের দিকে, তারা ফুল ব্যাচে এখনই ভর্তি হয়ে যাও। তার কারণ তোমরা এখানে IND 300 কুপন কোড ইউজ করলে এই প্রাইসটার উপরে আরো এক্সট্রা 300 টাকা ডিসকাউন্ট পাবে, মানে তোমার ফিস পড়বে 3299। ওকে, কিন্তু যারা ধরো নাও একটু আনসার্টেনটিতে রয়েছে যে স্যার আমি এই মুহূর্তে কাউন্সিলিং এর টাইমে বুঝতে পারছি না যে আমি পুরো কোর্সটা নেবো কি নেবো না, কারণ যদি আমার সিলেকশন হয়ে গেল তাহলে তো আমি পড়া নিয়ে কন্টিনিউ করবো, তো তাদের সুবিধার জন্য আমাদের এই যে এই কোর্সটার মধ্যে আমরা EMI সিস্টেম অন করে দিয়েছি। তো তোমরা কিন্তু যারা যারা আমাদের কোর্সে ভাবছো যে না আমি এক কাজ করি, আমি এই মুহূর্তে জাস্ট এই মাসটা পড়াশোনাও করতে থাকি, কাউন্সিলিংটাও করি, তারপর আমি ফাইনাল ডিসিশন নেব, তো সেই ক্ষেত্রে তারা কি করতে পারো, তারা কিন্তু আমাদের কোর্সের মধ্যে জাস্ট 1500 রুপিস পে করে তুমি EMI সিস্টেমের মাধ্যমে কিন্তু কোর্সটা এনরোল করে নিতে পারো। সেখানে তুমি টোটাল 3টে EMI এর ব্যবস্থা পেয়ে যাবে। এখন তুমি 1500 পে করবে, তাহলে তোমার 2 মাসের জন্য কোর্সটা ভ্যালিড থাকবে। তো 2 মাসের মধ্যে তুমি বুঝেই যাবে যে তোমার ধরো নাও এখন কাউন্সিলিং শেষ হতে হতে 1 মাস, তারপরে স্পট রাউন্ড ইত্যাদি যাই হয়, তাতে তুমি বুঝে যাবে যে তোমার হচ্ছে কি হচ্ছে না, তাহলে তারপরে তুমি বাকি অ্যামাউন্টটা পে করে নিতে পারবে, বা সেই ক্ষেত্রেও তুমি বাকি অ্যামাউন্টটাও EMI এর মাধ্যমে কমপ্লিট করতে পারবে। তো এই অপশনটাও কিন্তু আমরা তোমাদের অনেকের সুবিধার কথা ভেবে আমাদের অ্যাপের মধ্যে অন করে দিয়েছি। তো যারা যারা দেখছো যে র্যাঙ্কে একটু পিছে, তোমরা কিন্তু দেরি করো না, কোর্সে এনরোল করে কাউন্সিলিং এ পার্টিসিপেট করার সাথে সাথে আগের বছরের যে সামনের বছরের প্রিপারেশনটা সেটা স্টার্ট করে দাও। এবার নেক্সট যেটা কথা বলছি যে ওয়েট টিল লাস্ট রাউন্ড। দেখো, যখন তুমি কাউন্সিলিং এ পার্টিসিপেট করছো এবং তোমার র্যাঙ্কটা যদি একটু পিছনের দিকে হয়, তাহলে তুমি কিন্তু ফার্স্ট রাউন্ড হলো হোপ ছেড়ে দিলে তাহলে হবে না। তোমাকে প্রত্যেকটা রাউন্ড খুব ভালো করে কমপ্লিট করতে হবে। তোমার যদি কোনো একটা কলেজ আসছে, সেটা হতে পারে যে তুমি হয়তো গভর্নমেন্ট প্রাইভেট দুটোই দিয়ে রেখেছিলে, কিন্তু তোমার টার্গেট অ্যাকচুয়ালি গভর্নমেন্ট, তাহলে সেখানে ভেরিফিকেশনে যাও, তুমি সেখানে আপগ্রেড করাও। ঠিক আছে, এই বিষয়গুলো মাথায় রাখো, একদম কাউন্সিলিং এর লাস্ট রাউন্ড অব্দি টিকে থাকো। অ্যান্ড যখন স্পট রাউন্ড যদি স্পট রাউন্ড হয়, স্পট রাউন্ডেও পার্টিসিপেট করো, তাহলেই গিয়ে কিন্তু তুমি তোমার যে র্যাঙ্ক, সেই র্যাঙ্ক অনুযায়ী একটা কলেজ পাওয়ার সুযোগ থাকবে। তাহলে কেউ কিন্তু ফার্স্ট রাউন্ডে আশা হারিয়ে ফেলবে না, শেষ অবধি কাউন্সিলিং এ টিকে থাকার চেষ্টা করবে। অ্যান্ড যেমন ভাবে আমি তোমাদেরকে ভিডিও দিয়েছি যে কিভাবে চয়েস ফিল করতে হবে, সেই অনুযায়ী চয়েস ফিল করবে, কেউ কিন্তু ভুল করবে না। ঠিক আছে, চয়েস ফিলিং এ ভুল করলে অনেক সমস্যা হয়, কারণ আমরা প্রত্যেক বছর প্রচুর স্টুডেন্টকে দেখি যে তারা অনেকে ভুল চয়েস সাজিয়ে দেয়, চয়েস সাজাতে সাজাতে ভুল করে হয়তো চয়েস লক করে দেয়, বিভিন্ন কিছু করে দেয়, তো সেগুলোর জন্য কিন্তু এফেক্ট পড়ে। তাই খুব ভালো করে বুঝে শুনে এই জায়গাগুলো করবে। অ্যান্ড ফাইনালি তোমাদেরকে আমি আরেকটা কথা বলবো যে থিঙ্ক প্র্যাকটিক্যালি। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা যখন দেখছো কলেজগুলো, আমি তোমাদেরকে বারবার বলেছি আজকের এই ভিডিওটা খুব রিয়ালিস্টিক, এখানে কোনো ফেক হোপ তোমাদেরকে দেবো না। এবার তুমি দেখছো যে তোমার 10,000 র্যাঙ্ক হয়েছে, ঠিক আছে, অ্যান্ড তুমি দেখছো যে তোমার জেনারেল ক্যাটাগরি বা এক্সাম্পল ধরো তোমার ওবিসি ক্যাটাগরি, এবার তুমি আশায় রয়েছো যে এই র্যাঙ্ক নিয়ে কি আমি কলেজ পাবো, তাহলে সেই র্যাঙ্ক নিয়ে কিন্তু তুমি কলেজ পাওয়ার সম্ভাবনা নেই ধরে নাও। ঠিক আছে, পাবেই না, এরকমই ধরে নিতে পারো। তাহলে সেই ক্ষেত্রে তুমি কিন্তু পুরো দমে নেক্সট ইয়ারের প্রিপারেশন স্টার্ট করো। অ্যান্ড এখানে আরো একটা কথা কি থাকবে, যে যারা যারা এই ক্ষেত্রে মানে ভাবছো যে আমাদের যদি গভর্নমেন্ট না হয়ে গেলে প্রাইভেট কলেজ নিয়ে নেব, দেখো এখন যখন তোমরা প্রাইভেট কলেজ নিতে যাবে তখন তো মনে হচ্ছে ঠিক আছে আমি ভর্তি হয়ে নিচ্ছি, কিন্তু তোমাকে ভাবতে হবে সেটা কিন্তু জাস্ট এই একবার ভর্তি হওয়ার ব্যাপার না, তোমার আপকামিং 4 বছর 5 বছরের ব্যাপার কিন্তু। তাহলে সেই সময়টা, সেই পুরো টাইমে তোমার ফ্যামিলি সেই প্রাইভেট কলেজের যে ফিসটা সেটা অ্যাফোর্ড করতে পারবে কি পারবে না, কারণ অনেক কিছু ভাবার বিষয় রয়েছে। দেখো, এক তো তুমি যদি বাইরে পড়তে যাচ্ছ, সেখানে তুমি গভর্নমেন্ট কলেজে পড়ো, প্রাইভেট কলেজে পড়ো, তোমার থাকা খাওয়ার খরচ তো লাগবেই, সেটা তো হয়ে গেল। তার সঙ্গে এবার যদি তুমি প্রাইভেট কলেজে পড়ছো, প্রাইভেট কলেজের টিউশন ফিস আরো বিভিন্ন ফিস মিলে সেটা অনেকটা বেশি ফিস হয়ে যায়। তাহলে সেটা তোমার ফ্যামিলির পক্ষে অ্যাফোর্ড করা পসিবল কি পসিবল না, সেটা ভেবে নিয়ে সেটা বুঝে শুনেই কিন্তু প্রাইভেট কলেজ দিও। এমন না হয় যে তুমি এখন প্রাইভেট কলেজে ভর্তি হয়ে গেলে পরে তোমার জন্য সেটা একটা বার্ডেন হয়ে দাঁড়াচ্ছে। তো এই বিষয়গুলো মাথায় রেখে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করো। অ্যান্ড একটা জিনিস বলবো, যদি এই বছর তোমার র্যাঙ্ক একটু কমও হয়ে থাকে, মানে কম ইন দ্য সেন্স যদি একটু পিছনের দিকে হয়ে থাকে, তাহলে নিজেকে ফেলিয়ার মনে করো না, কারণ একটা পরীক্ষার দিন, সেটাতে অনেক কিছু ফ্যাক্টর কাজ করতে পারে। হতে পারে এই বছর কোনো কারণে তোমার র্যাঙ্ক খারাপ হয়ে গেছে, এই মুহূর্তে চেষ্টা করো যাতে তুমি একটা নিজের র্যাঙ্ক অনুযায়ী বেস্ট কলেজ পেতে পারো। আর ইনকেস যদি মনে হচ্ছে না আমি পরের বছর প্রিপারেশন করব, তাহলে ওয়েট করো না, এখন থেকে স্টার্ট করে পরের বছরের প্রিপারেশন স্টার্ট করো। অ্যান্ড ভালো করে পড়াশোনা করে আপকামিং বছরে দেখিয়ে দাও যে ইয়েস, তুমিও ক্যাপাবল অ্যান্ড তুমি করে দেখাতে পারো। অল দ্য বেস্ট সবাই।